আপনারা ইসলামী ব্যাংকের পিছনে কেন লাগলেন? আর যে ব্যাংক আছে ওগুলো ঠিক করেন। এই ব্যাংকের বিরুদ্ধে লাগলে দেশের ইসলামপন্থীরা এটা মোটেই ভালোভাবে নিবে না। ইসলামী বলছেন ব্যাংকের প্রতি আপনাদের এই মায়া, অতিরিক্ত মায়া কেন? এই ধরনের প্রশ্ন তো তুলছে বিএনপির পক্ষ থেকে। আমি যদি এই প্রশ্নটা অ্যাবসলিউটলি, আপনাকে করি। কারণ এই ব্যাংকের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। আমরা যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করি, ইসলামী জীবন ব্যবস্থা বিশ্বাস করি, আমরা সুদবিহীন অর্থনৈতিক লেনদেনের জন্য এটা কি এই বিএনপি ব্যাংকে আমরা বিশ্বাস করে আমাদের না? জীবনের এটা কি চেয়ে বিএনপি বিশ্বাস করে না? বিএনপির কারো কি ওখানে বিশ্বাস অ্যাকাউন্ট করে নাই? না। করে কি করে না, তারা কাজে প্রমাণ করুক। এই ব্যাংকের বিরুদ্ধে লাগছে কেন? সবার আগে এই ব্যাংক কেন? বিরুদ্ধে এই যে লাগাটা তারা কি জানে এই আপনি ব্যাংকের, বিরুদ্ধে লাগাটা কি তারা কোনটা জানে কোনটাকে এই মিন করছেন ব্যাংকের বিরুদ্ধে লাগা? বিরুদ্ধে। সাগর ভাই দেখেন, রাজনীতিতে আবেগ বা স্লোগান দিয়ে মানুষের পেট ভরে না। দিন শেষে দিন বদল হয় উপাত্ত বা ডেটা দিয়ে। আমি খুব পরিষ্কার ডেটা নিয়ে আপনার সামনে কথা বলতে চাই। গত 16 বছর ধরে একটি দল তথা বিএনপি দাবি করেছে যে তারা দেশ চালানোর জন্য প্রস্তুত। অথচ তারা ক্ষমতায় আসার মাত্র 85 দিনের মাথায় আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংস বাংলাদেশের অর্থনৈতিক আউটলুক নেতিবাচক করে দিয়েছে। যেখানে প্রফেসর ইউনূসের আমল পর্যন্ত রিজার্ভ ছিল 31.72 বিলিয়ন ডলার, সেখানে মাত্র 3 মাসে আইএমএফ এর $1.3 বিলিয়ন ঋণের কিস্তি তারা আটকে দিল। কেন? কারণ তারা সংসদে এসে কুইক রেন্টাল বিদ্যুৎ মাফিয়াদের 42,618 কোটি টাকার ক্যাপাসিটি চার্জের চুক্তিকে আইনি বৈধতা দিয়েছে। যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের 3 মাস আগে বলেছিল 18 মাসে কয়েক কোটি চাকরি দেবে, তারা ক্ষমতায় বসে 3 মাসের মাথায় বলছে অর্থনীতি সচল করতে 2 বছর সময় লাগবে। এটা এটা মানে এটা কোনো আমি এমনি নিজে থেকে বলতেছি না। মানুষের সাথে করা এই প্রতারণার জবাব তাদের কাছে কি আছে? তারা এবং আমরা সবাই মিলে আমরা দাবি করি যে আমরা জুলাই আন্দোলন করেছি। জুলাই আন্দোলন অ্যাকচুয়ালি কারা করেছে? এদেশের জনগণই করেছে। রাজনৈতিক দলের সমর্থন ছিল, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এই জুলাই আন্দোলনকে নিয়ে ওনারা বারবার তামাশার সূচক কথাবার্তা বলেছে, খুবই ন্যারো মাইন্ডেড বিভিন্ন উক্তি করেছেন। তারপরে জুলাই সনদ ছিঁড়ে ফেলবেন আগেই বলেছেন। তারপর শেষমেশ দেখছেন যে এটা করা ছাড়া তাদের কোনো উপায় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সংসদে বলেছেন যে আমরা দেখলাম তা না হলে তো নির্বাচনই হবে না, এই জন্য এদেরকে আপাতত সান্ত্বনা দেওয়ার জন্য। আপাতত সান্ত্বনা শব্দটা উনি বলেন নাই, আমি বলতেছি ওনার মিনিং। আপাতত তিনি এটা মেনে নিয়েছেন। এবং তার ফলে কি হলো? একদিকে বললেন হা ভোটের পক্ষে রায় দিন, অন্যদিকে 5 কোটি ভোটার যারা হা ভোট দিয়েছে তাদের কথা, তাদের মর্যাদার কথা চিন্তা না করে, তাদেরকে তোয়াক্কা না করে পার্লামেন্টে এসে ওনারা সংসদ সদস্যের শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করে বসলেন। ওনারা বললেন আমাদের ইচ্ছা মতো আমরা সংশোধন করব। ওনাদের ইচ্ছা মতো সংশোধন করার জন্য তো জুলাই বিপ্লব হয় নাই। ওনাদের ইচ্ছা মতো সংশোধন করার জন্য তো জুলাই সনদ হয় নাই। ওনাদের ইচ্ছা মতো সংশোধন করার জন্য তো হা ভোট হয় নাই। তাইলে হা ভোট কেন হলো? এর থেকে বোঝা যায় এই সরকার দেশ পরিচালনার জন্য, আপনারা যে বলছেন মুখোমুখি, মুখোমুখি তো রাজনৈতিক দল হবেই। তারা বিএনপি সরকারি দল, আমরা এখন প্রধান বিরোধী না, দল। মুখোমুখি কথা তো রাজনীতি মুখোমুখি হবে, হবেই। তাই বলে কথা তো এই তিন মাস মুখোমুখি হবে। তিন মাসের একটা সরকারকে এভাবে মুখোমুখি দাঁড় করানো, সেই জায়গাতেই একটা মানে না, লজিক্যাল মুখোমুখি একটা দাঁড় প্রশ্ন আসে। করাতেই হবে। 3 মাস না, 3 দিনের সরকার হলেই কে কি করতে পারবে? একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। বিএনপি আসলে কি করতে পারবে সেটা তারা 85 দিনের রেকর্ড, ট্রাক রেকর্ড দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে। দেখেন, আওয়ামী লীগ যা যা করেছিল, শুধু অনেকে বলছে হাসিনা এই মানুষটা নাই, কিন্তু হাসিনার আমল 100% বিএনপি আমল করে যাচ্ছে। আপনি দেখেন, এদেশের কোটি কোটি মানুষের প্রাণের ব্যাংক, বাংলাদেশের সেরা ব্যাংক, একমাত্র বাংলাদেশের সফল ব্যাংক, আন্তর্জাতিকভাবে যে বারবার পুরস্কৃত হয়েছে, যে ব্যাংক বাংলাদেশের আর্থসামাজিক উন্নতিতে, অর্থনৈতিক উন্নতিতে বড় ধরনের ভূমিকা পালন করছে, সেই ব্যাংকের চেয়ারম্যান বানানো হচ্ছে বিগত হাসিনা সরকারের বিদেশে টাকা পাচারকারী একজন চিহ্নিত যিনি শেখ হাসিনার সেই ফ্যাসিবাদের দোষর, তাকে এনে ব্যাংকের চেয়ারম্যান বানানো হচ্ছে। আর যিনি যোগ্য চেয়ারম্যান ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এমডি যিনি অত্যন্ত সফলতার সহিত দায়িত্ব পালন করছিল। কেন? আপনারা ইসলামী ব্যাংকের পিছনে কেন লাগলেন? আর যে ব্যাংক আছে ওগুলো ঠিক করেন।
ওই যে দেউলিয়া কিন্তু হয়ে গেছে ব্যাংক, সেগুলো ঠিক করেন। অপরদিকে মানে ইসলামী পারলে ব্যাংকের ব্যাপারে আমি যদি সেলিম ভাই বলি, সুন্দর পারলে আরো টপিক 2টা তুলেছেন ব্যাংক এটা। আপনারা বানান, কিন্তু ইসলামী ব্যাংকের বিরুদ্ধে লাগার অর্থ হইল বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে আঘাত দেওয়া। আপনাদের একটা কথা মনে করে দিতে চাই, হোসেন মাহমুদ এরশাদ ঢাকার বুকে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ্য করতে পারে নাই, গাজীপুরে ছিল। ষড়যন্ত্রমূলক ভাবে সেই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছিল ঝিনাইদহ, কুষ্টিয়া। তার মাত্র কিছুদিনের মধ্যেই তাকে তার ক্ষমতা হারাতে হয়েছিল। আজকের সরকার ইসলামী ব্যাংকে হাত দিবেন, আপনারা বুঝে শুনে হাত দিয়ে। এটার সাথে আল্লাহর রহমত এবং গজবের একটা সম্পর্ক আছে। সুদের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একটা বিধান ফরজিয়াত হালাল বিজনেসের জন্য এদেশের মানুষ জীবন বাজি রেখে তিলে তিলে হুলিয়া মামলা এগুলোকে নিয়ে তারপরে তারা এই ব্যাংকে প্রতিষ্ঠা করেছিল এবং ব্যাংক ধরে রেখেছে এদেশের জনগণ। এই ব্যাংকের বিরুদ্ধে ভূমিকা পালন করলে আল্লাহর রহমত পাওয়ার কোনো যৌক্তিক কারণ থাকবে না। বরং আপনি একটা ইসলামী সিস্টেমের বিরুদ্ধে, কোটি কোটি মানুষের, মুসলমানের দেশে আপনি একটা ইসলামিক পদ্ধতি সুদবিহীন ব্যাংকের বিরুদ্ধে আপনি মূলত ষড়যন্ত্রের পাঠ হতে যাচ্ছেন। এবং এখানে আপনার হয়তো আধিপত্যবাদী প্রভুরাও আপনাকে উস্কানি দিচ্ছে, আমরা সাবধান করে দিচ্ছি। এর পরিণতি কিন্তু অত্যন্ত অত্যন্ত খারাপ পরিণতি হবে, ভালো কোনো পরিণতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই কিন্তু জন্য আপনি যে মুখোমুখি কথা ইসলামী বলছেন, ব্যাংকের প্রতি আপনাদের এই মায়া, অতিরিক্ত মায়া কেন? এই ধরনের প্রশ্ন তো তুলছে বিএনপির পক্ষ থেকে। আমি যদি এই প্রশ্ন অ্যাবসলিউটলি, আপনাকে করি। কারণ এই ব্যাংকের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। আমরা যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করি, ইসলামী জীবন ব্যবস্থা বিশ্বাস করি, আমরা সুদবিহীন অর্থনৈতিক লেনদেনের জন্য এটা কি এই বিএনপি ব্যাংকে আমরা বিশ্বাস করে আমাদের না? জীবনের এটা কি বিএনপি বিশ্বাস করে না? বিএনপির কারো কি ওখানে বিশ্বাস অ্যাকাউন্ট করে নাই? না, করে কি করে না, তারা কাজে প্রমাণ করুক। এই ব্যাংকের বিরুদ্ধে লাগছে কেন? সবার আগে এই ব্যাংক কেন? বিরুদ্ধে এই যে লাগাটা তারা কি জানে এই আপনি ব্যাংকের, বিরুদ্ধে লাগাটা কি তারা কোনটা জানে কোনটাকে এই মিন করছেন ব্যাংকের বিরুদ্ধে লাগা? বিরুদ্ধে লাগলে, এই ব্যাংকের বিরুদ্ধে লাগলে দেশের ইসলামপন্থীরা এটা মোটেই ভালোভাবে নিবে না। তো সবার আগে কেন তারা এখানে হাত কিন্তু দিচ্ছে, বলা কার হচ্ছে যে ইঙ্গিতে? আমাদের ইসলাম তো ওই ইসলামী ব্যাংককে দখল করে বসে আছে সে আগে দখল থেকে। করলে দখল দখল করে নিচে নিচে এটার কোনো প্রমাণ আছে? কিভাবে দখল করেছে? জামাতের কোনো আমির, আমিরে জামাত কি ওখানে ওই ব্যাংক পরিচালনার নির্দেশনা দেন? তিনিও এই ব্যাংকের একজন ক্লায়েন্ট কিন্তু এবং এই জামাত ব্যাংকের ইসলামী একজন পন্থীরাই সাবেক তো ডাইরেক্টর সবকিছু করে ছিলেন। আসছে এতদিন। এখন বাংলাদেশ ব্যাংক এটা নিয়ন্ত্রণ জামাত নিয়েছে ইসলামী যে কোনো ভালো কাজের একজন মানে সমর্থক, দৃঢ় সমর্থক। এদেশে ইসলামী ব্যাংকিং যারা করেছে আমরা তাদেরকে স্যালুট জানাই, এবং এই ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু রাখার জন্য আমরা জীবন বাজি রেখে লড়াই করব। সুতরাং আমরা করবো না তো করবে কে? বিএমপি যদি করতো তাহলে তো আমাদের করা লাগতো না। বিএমপি এই ব্যাংকের দ্বারা বেনিফিশিয়ারি। বিএমপির লাখ লাখ মানে যারা ব্যবসায়ী তারা এই ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেছে। আজকে তাদের উচিত সোচ্চার হওয়া, প্রতিবাদ জানানো। আমি মনে করি এটা টোটালি একটা ষড়যন্ত্রমূলক। তা আপনি বলেন, বিএনপি দেশের জন্য 85 দিনে কি করেছে? বিএনপি কি দর্শন বন্ধ করতে পেরেছে? এই ঢাকা শহরে, রাজধানীতে, যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন, সরকার যেখানে থাকে, সেখানে চোখের সামনে সকাল 10টায় রামিসাকে যেভাবে দর্শন করা হলো, হত্যা করা হলো, বিএনপি এই সব দর্শনের পথ বন্ধ করতে পেরেছে? যেখানে নৈতিক মূল্যবোধের চর্চা তাদের পক্ষ থেকে করা উচিত ছিল এই দর্শন বন্ধ করার জন্য, ইসলামিক কনসেপ্ট গুলোকে, ইসলামিক রীতিনীতিগুলোকে তারা যেখানে উৎসাহিত করার কথা ছিল, সেখানে তারা ইসলামের উপরে হাত দিচ্ছে। ইসলামী ব্যাংকের উপরে হাত দেওয়ার মানে হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার উপরে হাত দেওয়া। এইটা দেওয়ার আগে তাদেরকে দেশের আলেম সমাজের সাথে কথা বলা দরকার। এদেশের পজিটিভ রাজনৈতিক দল, আমরা তো তাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের সাথে আলাপ করুক, কোথায় সমস্যা? সমস্যা থাকলে আমরা সমাধান করব। কিন্তু অহেতুক এই ধরনের, যে ব্যাংকটা এদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র, প্রাণ সঞ্চার করে যে ব্যাংকটা, যেটাকে আপনি বলতে পারেন রক্তের সাথে তুলনা করতে পারেন, এই ব্যাংকটার গায়ে হাত দেওয়া, যেটা আওয়ামী লীগ করেছিল, তাদের উচিত ছিল আওয়ামী লীগ যা করেছিল, তাদের লোক দিয়ে যে এখান থেকে টাকা লুপাট করে নিয়ে গেছিল সেগুলো ফেরত আনার ব্যবস্থা করা, ব্যাংকটাকে সঠিকভাবে চলতে দেওয়ার ব্যবস্থা করা। তা না করে জামাতিকরণের অভিযোগের নামে, আগে জামাত থাকলে তো ভাই আপনাদের ভাই তো আছে, আপনারা আমরা একসাথে ছিলাম না? তো সবার আগে এখানে কেন? আপনি কি প্রশাসনকে আওয়ামী মুক্ত করতে পেরেছেন? আপনি কি ফ্যাসিবাদের দোসরদেরকে প্রশাসন থেকে সরাতে পেরেছেন? ফ্যাসিবাদের দোসররা ভালো না জামাত ভালো? জামাত তো আর যাই হোক দুর্নীতি তো করে না, জামাত তো আর যাই হোক ঘুষ খায় না, জামাত তো আর যাই হোক মানুষের সম্পদ লুট করে না, দখল করে না, বিদেশে টাকা পাচার করে না। তাইলে আপনি জামাতকে টার্গেট করছেন কেন?
আপনি ইসলামী ব্যাংককে টার্গেট করছেন কেন? এটা দেশকে অস্থিতিশীল, ওই যে বলছেন হাসিনা আসার পথ হয়তো কেউ বা কেউ সুগম করতে চায়, কিন্তু এইটাতে যদি হাসিনা আসার পথ সুগম করার পথে যদি কেউ সাপোর্টার্স হয় তার কাজের মাধ্যমে, তাহলে হাসিনা যে পথে গেছে একই পথে তারও যাত্রা শুরু হবে। এখানে হাসিনা বলেন নাসিনা বলেন, যেই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে, যেই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, যেই এদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে, সে যত বড় শক্তি হোক না কেন এদেশের জনগণের শক্তির কাছে সে ম্লান হয়ে যাবে, সে টিকতে পারবে না। আপনি লিখে রাখেন, এটা ঐতিহাসিক সত্য। যারা সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা ন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যের পক্ষ ধারণ করেছে, আধিপত্যবাদের দোষর হয়ে যারা ভূমিকা রেখেছে, তারা বাংলাদেশের মানুষ এমনি খুব শান্তশিষ্ট, সিমেন্টের মতো মিহি, কিন্তু বাংলাদেশের মানুষ কেমন জাগ্রত, কেমন তারা মুজাহিদ, কেমন তারা লড়াকু, সেটা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের তরুণেরা, যুবকেরা, শ্রমিকেরা, আবাল বৃদ্ধ বনিতারা দেখিয়ে দিয়েছে। এবং জুলাই যোদ্ধারা কিছু শহীদ হয়েছে, কিন্তু বাকি যোদ্ধারা জীবিত আছে। কোটি কোটি মানুষ এই যুদ্ধে অংশ নিয়েছে। এই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না, তারা অন্যায়ের বিরুদ্ধে আবার প্রয়োজনে আরেকটা যুদ্ধের ডাক দিবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মোটামুটি বেশ ভালোই বক্তব্যই দিয়ে ফেললেন, যেটি আমার আর কোনো প্রশ্ন থাকলো না।